বন্ধুরা দেখতে না দেখতে আবারও কিন্তু পিএলভি ভলেন্টিয়ার্স যে চাকরি বিজ্ঞপ্তি সেটা কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। আমি আপনাদের বলেছিলাম এর আগে একটা ভিডিওর মাধ্যমেই যে প্রত্যেকটি ব্লক অফিসের মাধ্যমে এই সকল ভলেন্টিয়ার্স কিন্তু আপনারা দেখতে পারবেন। এই ভলেন্টিয়ার্স চাকরি করতে হলে আপনাদের নিজ এলাকার মধ্যেই, ঠিক আছে, বিশেষ করে এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো খুবই গুরুত্বপূর্ণ আজকের রিক্রুটমেন্ট। আবারও কিন্তু পরপর পাঁচটে ব্লক অফিসে ইতিমধ্যে আবারও কিন্তু পিএলভি ভলেন্টিয়ার্স চাকরি বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো। দেখুন এর আগে কিন্তু এ নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা আলাদা ব্লকের জন্য ছিল, এবং বলেছিলাম যে প্রত্যেকটি ব্লক অফিসে কিন্তু এই সকল চাকরি বিজ্ঞপ্তি এখন দেখতে পারবেন। অনেকে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক অফিসের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন। তো দেখুন এই মুহূর্তে আবারও কিন্তু 5টি ব্লকে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে এই ভিডিওটি কিন্তু অনেকে দেখেছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 72,700 ইতিমধ্যে যে ভিউ ইতিমধ্যে কিন্তু চলে গেছে। তো এর মধ্যে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন আপনাদের ব্লক অফিসের নাম। তো দেখুন ইতিমধ্যে 5টি ব্লকে এই মুহূর্তে আবার কিন্তু চাকরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো। তো যারা এখনও পর্যন্ত আপনাদের ব্লক অফিসের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করেনি, আমি আপনাদের বলবো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের ব্লকের নাম। দেখা গেল আপনাদের ব্লকেও এই চাকরি বিজ্ঞপ্তি আসতে চলেছে, আমি আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। ইতিমধ্যে 5টি ব্লকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার এখানে আবেদন করার জন্য আপনাদের কোন কোন শিক্ষাগত যোগ্যতা ক্রাইটেরিয়া প্রয়োজন পড়বে, কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত রকম থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সরাসরি সেই যে ডিটেলস, সেই রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। তার আগে দেখিয়ে দিই এই যে লাস্ট ডেট কী রয়েছে, আবার কি করে আবেদন করতে হবে। দেখুন লাস্ট ডেট রয়েছে সামনে মাসের 9/6/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে। প্রত্যেকটি ডকুমেন্টস এখানে অফলাইনে যেহেতু ফর্মটি ফিল আপ করতে হচ্ছে, প্রত্যেকটি ডকুমেন্টস আপনারা সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন জেরক্সের মধ্যে, যেখানে সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে। সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু আপনাদের বাই পোস্ট কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু পাঠিয়ে দিন নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি লাস্ট ডেট, ফার্স্ট ডেট, এই সমস্ত রকম দেখে নেওয়ার পর ফর্মটি আমরা দেখে নেব। এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হচ্ছে এই আবেদনটি করবার জন্য, এই সমস্ত রকম থাকছে একটি ভিডিওর মাধ্যমে। সঙ্গে বলে রাখি এখানে কিন্তু আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয়ই, ঠিক আছে, পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য, সকলের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এবার দেখে নেওয়া যাক এখানে কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন আবেদন করতে গেলে এখানে কি বলেছে, সি অথবা, এখানে দেখতে পাচ্ছেন হি অথবা সি, কারণ কি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। দেখুন ইন্ডিয়ার নাগরিক হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এখানে যেটা বলা হয়েছে হি সি ইজ নট কেস অফ দ্য ক্রিমিনাল কেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে না। মাথায় রাখবেন যাদের ক্রিমিনাল কেস রয়েছে তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন না, ঠিক আছে। রেড কালি যদি পড়ে থাকে তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। দ্য মাস্ট হ্যাভ দ্য এজ সিলেকশন প্যারালিগাল ভলেন্টিয়ার, যেটা আমাদের বলা হচ্ছে যে 18 প্লাস যাদের বয়স তারা কিন্তু সকলে এখানে আবেদন করে নিতে পারছেন। তাও এখানে যেটা বলা হয়েছে যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন কারা কারা, মেল ফিমেল উভয়ই। এর সঙ্গে 18 প্লাস আপনাদের জাস্ট বয়স থাকতে বলা হয়েছে, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। তো এই কয়েকটি ক্রাইটেরিয়া জাস্ট আপনাদের থাকলে আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, দেখুন এর আগে তো মাধ্যমিক পাস চাওয়া হয়েছিল, ঠিক আছে, কিন্তু এইবার আপনাদের কী চাওয়া হয়েছে, যেহেতু এটা আলাদা ব্লকের জন্য একেবারে। তো দেখুন এখানে কিন্তু সেম কোয়ালিফিকেশনে চাইছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম কোয়ালিফিকেশন অফ দ্য সেকেন্ডারি অফ এনি রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি। এখানে কী বলেছে, যে কোনো গভর্নমেন্ট স্বীকৃত যদি বোর্ড থেকে আপনারা সেকেন্ডারি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করা যাবে। এর সঙ্গেও কী বলা হয়েছে যে ইউনিভার্সিটি অফ দ্য প্রিফার টু দ্য গিভেন ক্যান্ডিডেট হ্যাভিং দ্য হায়ার সেকেন্ডারি 10+2 যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে। মানে এখানে ধরুন আপনাদের 12ও রয়েছে, 12 পাস শিক্ষাগত যোগ্যতা আপনার কাছে রয়েছে, তো আপনাদের দুটোই এখানে আপনারা অ্যাটাচ করবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল এই ফর্মটি ফিল আপ করার সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো দিচ্ছেন, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট দিলেন। এরপরেই কিন্তু আপনাদের 12-এর সার্টিফিকেট এর সঙ্গে মার্কশিট এই দুটোই কিন্তু আপনাদের অ্যাটাচ করে দিতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো। আর যাদের নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তো সেক্ষেত্রেও মাধ্যমিক পাসেও কিন্তু আবেদনটি করা যাবে। এবার বয়স আপনাদের আমি বলে দিয়েছি, যেটা কিন্তু ন্যূনতম শুধুমাত্র 18 প্লাস হয়ে থাকলেই আবেদনটি করা যাচ্ছে। এরপরে সরাসরি চলে আসবো বেতন কাঠামো কী রয়েছে। দেখুন এর আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম বেতন আপনাদের কী রয়েছে, তো এখানে আমরা সর্বপ্রথমে দেখব যে বেতন এখানে কী রাখা রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে যে দ্য ওয়ার্ক দ্য PLVS ডাজ নট ক্যারি এনি স্যালারি। এখানে কী হয়েছে রিমিউনেশন যেটা রিমিউনেশন এক কথা রাখা রয়েছে আপনাদের এখানে কিন্তু পার ডে ওয়েস্ট বেঙ্গল অ্যাট রুলস হিসাবে দেখুন 750 টাকা করে পার ডে আপনার যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে এখানে তো বলা হয়নি যে আপনাদের 30 দিনের মধ্যে 15 দিন কাজ দেওয়া হবে। এখানে কিন্তু বলা হয়েছে যে
30 ডে আপনাদের কিন্তু কাজ থাকছে। তো সেক্ষেত্রে 30 ডে আপনাদের 75 করে 750 আপনাদের কিন্তু বেতন দেওয়া হচ্ছে পার ডে। তো সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন যে আপনাদের যে এক কথায় বেতন এক মাসে আপনাদের বেতন কি দাঁড়াচ্ছে। তো বিশেষ করে এই প্যারালিগাল ভলেন্টিয়ার্সে কাজ করতে গেলে আপনাদের যে বেতনটি দাঁড়াচ্ছে 750 টাকা করে 30 ডে আপনাদের দেখতে গেলে 22,000 প্লাস আপনারা কিন্তু যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। 22,500 সামথিং এখানে আপনারা কিন্তু যে বেতন সেটা কিন্তু আপনারা পাবেন। ক্যালকুলেট করে দেখে নেবেন 22,500 সামথিং এরকম কিছু একটা আপনাদের বেতন দাঁড়াবে। তো এই অনুযায়ী আপনারা কিন্তু যে কাজ সেই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। তবে এটি কিন্তু ভলেন্টিয়ার্সের একটি কাজ, জাস্ট এখানে বলা হয়েছে যে PLV প্যারালিগাল ভলেন্টিয়ার্স এই মুহূর্তে চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। এর আগেরটাতে কিন্তু বলা হয়েছিল যে ব্লকের আন্ডারে প্রকাশিত হয়েছে সেই ব্লকের আন্ডারে আবেদন করা যাবে। তবে এখানে বলা হয়েছে যে শুধুমাত্র ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকলে আবেদনটি করা যাবে, মানে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কোনায় আপনারা বসবাস করে থাকুন এখানে আবেদনটি করতে পারবেন। যেখানে মেল ফিমেল উভয়ের জন্যই কিন্তু এখানে অলরেডি শূন্যপদ রাখা রয়েছে। তো এখানে আপনারা এই দুটো নোটিশ সঙ্গে অফলাইনে ফরম্যাট এই সকল সমস্ত থাকছে টেলিগ্রাম গ্রুপে, আমি কিন্তু সেখানে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে এই নোটিশগুলি ডাউনলোড করে সঙ্গে সঙ্গে তা আবেদন করে নিতে পারবেন। তো আবেদনটি কি করে করবেন, আবেদনটি কোন পোস্ট ঠিকানায় পাঠাতে হবে, বাই হ্যান্ডে পাঠাবেন নাকি রেজিস্টার্ড পোস্ট নাকি আপনাদের হ্যান্ড বাই হ্যান্ড জমা করতে হবে, এই সকল সমস্ত রকম গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকছে। সবার প্রথমে আমি কিন্তু এটা দেখিয়ে দিই, জাস্ট আপনাদের ফর্মটা দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে আসবো। এরপর আমরা ব্লকের নামও দেখব যে এখানে কোন কোন ব্লকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নেম ইন ব্লক লেটার, যেখানে আপনার পুরো নাম বসাতে হবে, আর এটি কিন্তু বসাবেন 10th স্ট্যান্ডার্ড অনুযায়ী, মাধ্যমিক পাস অনুযায়ী, ঠিক আছে, যে সেই ফিলটি কিন্তু করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনার নাম, এরপরে দেখতে পারবেন আপনার ফাদার্স নেম, এরপরে দেখতে পারবেন ডেট অফ বার্থ। অবশ্যই যে সকল ফিল করবেন এখানে কিন্তু আপনাদের যে এক কথায় যে ডকুমেন্টস সেই সকল প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু দিতে হবে। নেম অ্যান্ড ফাদার্স নেম কিন্তু আপনারা অ্যাডমিটে পেয়ে যাবেন, এর সঙ্গে আপনাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবেও কিন্তু আপনাদের অ্যাডমিটে কিন্তু রয়েছে। এই তিনটি কিন্তু একটি অ্যাডমিটের মাধ্যমেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী এখানে যেহেতু আবেদনটি করছেন, অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে ফর্মটির সঙ্গে জমা করবেন। এরপর দেখুন আমি ভিডিও শুরুতে বলেছিলাম, কারণ কি এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারেন। মেল হলে মেল অবশ্যই কিন্তু এখানে লিখবেন, আর যারা ফিমেল এখানে অবশ্যই এইভাবে করে লিখবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস উইথ পিনকোড, পোস্টাল অ্যাড্রেস এখানে দিতে বলা হয়েছে। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনাদের যেতে হবে সবার প্রথমে VILL মানে ভিলেজ, এরপরে PO মানে পোস্ট অফিস, PS পুলিশ স্টেশন, এর সঙ্গে আপনাদের দিতে হবে ডিস্ট্রিক্ট, এর সঙ্গে আপনারা দেবেন পিনকোড নাম্বার। এই কয়েকটি অবশ্যই আপনারা কিন্তু ফিল করে নেবেন। এরপরে থাকছে কন্ট্যাক্ট নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিলেন, ইমেল আইডিটি আপনাদের এখানে কিন্তু দিতে হবে। এরপরে বলা হচ্ছে আপনি কি SC ST যদি থেকে থাকেন, সেক্ষেত্রে যদি SC হয়ে থাকেন এখানে লিখবেন SC, সঙ্গে কিন্তু তার যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই এখানে অ্যাটাচ করতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু এখানে জেনারেলে আবেদন করবেন। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রত্যেকটিতে বলা হয়েছে যে অবশ্যই কিন্তু এই সকল ডকুমেন্টসগুলি ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো দেখুন এখানে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দিলেন সবার প্রথমে 10th, এরপরে কমা দিয়ে দিলেন 12, অবশেষে দিলেন পাস, ঠিক আছে, এভাবে করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। এরপর দেখুন আদার কোয়ালিফিকেশন ইন এনি সাপোর্টিং ডকুমেন্টস, আদার কোয়ালিফিকেশন হিসাবে কোনো ডিগ্রি যদি করা থাকে সে সকল আপনি এখানে দিতে পারেন। এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি আপনাদের এই ভলেন্টিয়ার সংক্রান্ত বা ভলেন্টিয়ার্স মতো যদি কোনোরূপ এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই সকল কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন। এরপরে কী বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে প্লিজ প্রিফার টু ওয়ার্ক এ ব্লক নাম্বার 1, 2, 3। এখানে যেহেতু আপনাদের বলে আছে যেহেতু বিভিন্ন ধরনের ব্লক রয়েছে, এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কোন ব্লকে কাজ করতে প্রিফার্ড, মানে কোন ব্লকে আপনারা কাজ করতে চান। ফার্স্ট নম্বর আপনাদের বলা হয়েছে যে ব্লকে আপনারা 1 নম্বর চুজ করবেন সেই ব্লকে সম্ভবত আপনাদের কাজটি দেওয়া হয়ে থাকবে, না হলে 2 নম্বরে আপনারা কিন্তু এই কাজটি পাবেন, ঠিক আছে। 2 নম্বর ব্লক যেটা লিখবেন, এরপরে 3 নম্বর ব্লক, আপনাদের পছন্দ মতো ব্লকগুলির নাম এক এক করে এখানে আপনারা লিখলেন। এরপরে বলা হয়েছে যে নিচের দিকে আসুন, এখানে বলা হয়েছে ডিক্লারেশন। এই যে ডিক্লারেশন ফর্মটি একটু আপনারা ঠিকঠাকভাবে দেখে নিয়ে সিগনেচার ইয়োর ফেথফুল হিসাবে এখানে পুরো সিগনেচার করে দিতে হবে। এই সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্টে ডেট প্লেস দিয়ে আপনি কিন্তু এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দিয়ে আপনাদের কিন্তু ফর্মটি জমা করে দিতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টস একটি ডকুমেন্টসে কিন্তু ছাড়বেন না, সেক্ষেত্রে আপনার যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো সঠিকভাবে ডকুমেন্টসগুলি ফিল করে তারপরে কিন্তু ফর্মটি জমা করবেন। যে ঠিকানায় আপনাদের ফর্মটি জমা করতে হবে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমান, অ্যাড্রেস এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট জর্জ কোর্ট কম্পাউন্ড পশ্চিম বর্ধমান, পিনকোড নাম্বার, আইদার বাই হ্যান্ড অর বাই স্পিড পোস্ট, ঠিক আছে, বাই হ্যান্ডেও জমা করতে পারেন অথবা স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে পারেন। আদার্সওয়াইজ কোনোভাবে আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন না। চলে আসবো যে সকল ব্লকে ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসানসোল, এরপরে
এখানে আপনারা দেখতে পারবেন রানীগঞ্জ ব্লক রয়েছে, জামুড়া ব্লক রয়েছে, সালানপুর ব্লক রয়েছে, এরপরে বারাবানি ব্লক রয়েছে। দেখুন এই সকল ব্লকে ইতিমধ্যে আপাতত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ব্লকের আন্ডারে যদি আপনারা বাইরের ব্লক থেকে রয়েছেন, এই ব্লকে আপনারা মানে এক কথায় বসবাস করছেন না, সেক্ষেত্রে আবেদন করা যাবে। সেক্ষেত্রে নিজ ব্লকের আন্ডারেও যদি কেউ আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের ব্লকের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনাদের জেলায় বা আপনাদের ব্লকে যদি এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়, আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তাছাড়া আপনারা যে কোনো জেলায় বসবাস করে থাকুন না কেন, এই আবেদনটিও কিন্তু করতে পারবেন। আবেদন করার জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফ্রিতে আবেদনটি করা যাবে। ঠিক আছে, দুটো প্রসেসের মাধ্যমে যে ফর্ম, সেই ফর্মটি কিন্তু জমা নেওয়ার কাজ চলছে। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিওটি দেখবার পর খুব তাড়াতাড়ি আবেদনটি করে নিতে পারে। ধন্যবাদ।